কোটা সংস্কারের দাবিতে সর্বাত্মক শাটডাউনে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ। দেশের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ, বিভিন্ন স্থানে ছাত্রলীগের তল্লাশি, হল থেকে বের করে দেয়া হলো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কোটা নয়, তারেক রহমানের নির্দেশে তাণ্ডব চালাচ্ছে বিএনপি জামাতের ক্যাডাররা, ওবায়দুল কাদেরের মন্তব্য। ছাত্রলীগকে নামানো হলো কেন, কাজী ফিরোজের প্রশ্ন। কোটা সংস্কারের দাবিতে ঢাকায় চলমান ছাত্র আন্দোলনের ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র, শান্তিপূর্ণ সমাধান চায় চীন। সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার করে ব্লু ইকোনমিকে আরো সমৃদ্ধ করতে চায় সরকার। দেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে উত্তপ্ত হয়ে পড়েছে রাজধানী। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগের মধ্যে চলছে থেমে থেমে সংঘর্ষ। রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা ও মিরপুর এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি ঘিরে সকাল থেকে রাজধানী জুড়ে ছিল থমথমে পরিবেশ। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে সকাল 10:30টার পর অবস্থান নেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপরই শুরু হয় পুলিশের সাথে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া। পুলিশ টিয়ার শেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলে রাজধানীর শনি আখড়া, কাজলা, যাত্রাবাড়ি এলাকায়। বেলা 11টার দিকে শনি আখড়া এলাকার দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। মতিঝিলে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার কথা বলেন তারা। এদিকে উত্তরের সড়কে নেমে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। মিরপুর 10 নম্বর চত্বরে পুলিশের ব্যাপক উপস্থিতি, পুলিশের সাজোয়াজানো দেখা যায় সেখানে। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। কোটা নয়, তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপি জামাতের প্রশিক্ষিত ক্যাডাররা তাণ্ডব চালাচ্ছে, অভিযোগ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পায়তারা রুখতে তাই দলের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি দাবি করেন শিক্ষার্থীদের পরিবর্তে এখন বিএনপি জামাত পুরনো কায়দায় আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। সন্ত্রাসী গোষ্ঠীর হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে 3 শতাধিক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। এমনকি ছাত্রলীগের নারী শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে বলেও দাবি করেন তিনি। জানান, ছাত্রলীগ শুরু থেকে দায়িত্বশীল ও ধৈর্যের পরিচয় দিয়েছে। শিক্ষার্থীদের পরিবর্তে এবং কোটা বিরোধী আন্দোলনের বিপরীতে এখন বিএনপি জামাত তাদের পুরনো আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। বিএনপি দুর্নীতিবাজ, দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বসে ছাত্রদলকে নির্দেশ দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে, শিক্ষার্থীদের বিপদে নিয়ে সারা দেশে মধ্যযুগীয় কায়দা সহিংসতার মাধ্যমে সরকার হটানোর দুরভিসন্ধি বাস্তবায়ন। যাত্রাবাড়িতে সহিংসতায় সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয় বলে দাবি করে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। ছাত্রদল শিবিরের সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে আজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং জামাত বিএনপি অপশক্তির বিরুদ্ধে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে প্রতিরোধ করতে। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের জানান, অস্থিরতা নিরসনে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। কিন্তু এটা সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু। আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। বাবু, সংঘর্ষের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যেটা আপনি জানেন যে এখানে দুপুর 12টার আগ থেকেই শিক্ষার্থীরা অবস্থান নেয় ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্ট ইউনিভার্সিটির যে সামনের যে প্রগতি সরণি যে সড়কে, সেই সড়কে অবস্থান নিলে পরে এখানে এর আগে সকাল 10টা থেকেই পুলিশের উপস্থিতি ছিল এখানে চোখে পড়ার মতন। তবে পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে পুলিশের এখানে সংঘর্ষটা বেঁধে যায়। এক পর্যায়ে পুলিশের সাথে যোগ দেয় স্থানীয় যা ইউনিট ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন। পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে রামপুরা ব্রিজ এলাকা সম্পূর্ণ শিক্ষার্থীরা যখন এখানে এসে পুলিশের সাথে করে বিটিভির সামনে থেকে পুলিশ যখন তাদের উপর টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিচে পড়ে থাকে, এদিকে সেই মুহূর্তে রামপুরা বাজার এলাকা থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষার্থীদের আরেকটি শিক্ষার্থীরা আন্দোলনকারী কোটা সংস্থার আন্দোলন শিক্ষার্থীরা তারা সেখান থেকে এসে পিছন থেকে পুলিশকে আবার হামলা দেয়। পুলিশ আসলে উভয়মুখী সেই হামলার মাঝখান থেকে দীর্ঘ সময় চলা প্রায় 2 ঘন্টা সেই হামলার সংঘর্ষের পরে ইতিমধ্যে ছত্রভঙ্গ করতে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে তারা হাতিরঝিল এলাকার মধ্যে ঢুকেছে। মহানগর পর্যন্ত শিক্ষার্থীরা পুলিশ তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করে রাবার বুলেট নিক্ষেপ করতে করতে নিয়ে গেছে। এদিকে রামপুরা ব্রিজ এলাকাতে আবার শিক্ষার্থীরা তাদের স্থানে নিয়েছে। এক গ্রুপ পুলিশ ইতিমধ্যে হাতিরঝিল এলাকার মধ্যে রয়েছে, অন্য গ্রুপ পুলিশ রয়েছে বিটিভি বাংলাদেশ টেলিভিশনের সামনে। সেই সাথে আসলে বাড্ডার পুরো সড়কে কোনো ধরনের যান চলাচল বন্ধ রয়েছে, প্রায় 3-4 ঘন্টার উপরে যান চলাচল বন্ধ রয়েছে এখানে। এবং সেই সাথে শিক্ষার্থীরা আসলে তাদের যে দাবির জায়গা থেকে তারা যৌক্তিক দাবি করছে, সেই যৌক্তিক দাবিতে তারা আসলে বলে যাচ্ছে তাদের আন্দোলন তারা চলমান রাখবে। এখানে আমরা আরো দেখতে পেয়েছি শিক্ষার্থীদের সাথে বেশ কিছু সাধারণ অভিভাবক তারা আসলে যোগদান করার বিষয়টা আমরা আমাদের চোখে পড়েছে এবং তারা আমাদের সাথে কথাও বলেছে, আমরা সেই বিষয়টা দেখেছি। এবং সবারই একটাই দাবি যে কোটা সংস্কারের যে জায়গাটা সেটা যতক্ষণ পর্যন্ত সরকারের তরফ থেকে নির্বাহী বিভাগ থেকে আইন করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন তাদের চালিয়ে যাবে। এবং সেই সাথে তারা তাদের শিক্ষার্থী হত্যার যে জায়গাটা মারা গিয়েছে 6 জন, সেই 6 জনের বিচার লাশের সেই 6 জন। বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার জানার চেষ্টা করছি যাত্রাবাড়ির পরিস্থিতি। যাত্রাবাড়িতে থেমে থেমে সংঘর্ষ চলছে পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে। সেখান থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা রয়েছে, তার খুব কাছাকাছি অবস্থান করছি। আপনাকে যদি পেছনটা একটু দেখায় তাহলে দেখতে পারবেন সেখানে এখানকার শিক্ষার্থীরা এবং স্থানীয় লোকজনও সেখানে বিক্ষোভ করছে এবং তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে এবং তারা মাঝে মধ্যেই ইটপাটকেল নিক্ষেপ করছে। একই সাথে পুলিশের পক্ষ থেকেও তাদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য মাঝে মধ্যেই টিয়ার শেল, রাবার বুলেট, ছোড়া গুলির মতো বিভিন্ন উপকরণ ব্যবহার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনি হয়তো শব্দ শুনতে পাচ্ছেন। পুলিশ তাদেরকে নিরস্ত করার জন্য তারা যাতে এদিকে আসতে না পারে সেজন্য তারাও তাদের নানা ধরনের একের পর এক মুহুর্মুহু গুলির শব্দ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই সকাল 10টার দিক থেকেই এই জায়গাটিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এবং এখানে যারা আন্দোলনকারী রয়েছে, বিশেষ করে যেসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত তারাও বিক্ষোভ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা যাতে বিক্ষোভ ছড়িয়ে পড়তে না পারে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে। এবং এটি সকাল 10টার পর থেকে এখন পর্যন্ত একইভাবে সেই আন্দোলনকারীদের বিক্ষোভ যেমন চলছে, পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর মুহুর্মুহু গুলির শব্দও কিন্তু আমরা মাঝে মধ্যেই থেমে থেমে শুনতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি এলাকার সবশেষ অবস্থা। ধন্যবাদ। দর্শক, যাত্রাবাড়ির পর রাজধানী মিরপুরে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহিব, মিরপুর এলাকার অবস্থা এখন কেমন দেখছেন? দেবা, আপনাকে ধন্যবাদ। সকাল থেকেই কিন্তু পুলিশ এবং সাধারণ ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলছে। সেই সংঘর্ষ প্রায় টানা 3 ঘন্টা চলার পরে পুলিশ কিছুটা, এখন এই মুহূর্তে আমরা রাস্তায় দেখছি না, পুলিশ পুরোপুরি রাস্তা দখলে নিয়েছে শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে 10 নম্বর গোল চত্বরে যেই পুলিশ বক্সটি রয়েছে সেই পুলিশ বক্সে আগুন জ্বলছে এবং পুলিশ বক্সের চারপাশ দিয়ে যে 4টি সিঁড়ি নেমেছে, অর্থাৎ 4টি ফুটওভার ব্রিজের যেই 4টি পথ,
সেই 4টি পথেও কিন্তু আগুন ছড়িয়েছে এবং সেই আগুন কিছুটা বিল্ডিং লাগোয়া যেই বিল্ডিং গুলো রয়েছে ফুটওভার ব্রিজের, সেই বিল্ডিং এর কাছাকাছি এসে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের গাড়ি আসতে চাচ্ছিল, কিন্তু আমরা দেখেছি যে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বাধার মুখে সেই ফায়ার সার্ভিসের গাড়ি এখানে আসতে পারছে না। তো সব মিলিয়ে মিরপুর 10 নম্বর, মিরপুর 11 নম্বর, মিরপুর 12 নম্বর, মিরপুর 6 নম্বর, এদিকে মিরপুর 1 নম্বর পর্যন্ত, অন্যদিকে কাজীপাড়া শেওড়াপাড়া পর্যন্ত কিন্তু এই বিক্ষুব্ধ ছাত্র জনতার দখলে রয়েছে রাজপথ এবং প্রচন্ড উত্তেজনা বিরাজ করছে এবং অনেকটা সহিংসতা রূপ নিয়েছে ছাত্র আন্দোলন। বিশেষ করে সকাল থেকে শিক্ষার্থীদেরকে মোকাবেলা করার জন্য, প্রতিরোধ করার জন্য আমরা রাজপথে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে দেখেছিলাম, কিন্তু এখন তাদেরকেও আমরা রাজপথে দেখছি না। সব মিলিয়ে এখানে একটা চারদিকেই, অর্থাৎ সবগুলো রাস্তায় টায়ার জ্বালিয়ে, কোথাও কোথাও মোটরসাইকেল পুড়িয়ে বিক্ষোভ চলছে। সব মিলিয়ে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মিরপুর 10 নম্বর গোল চত্বর। তো এটি এখনো চলছে, এখনো উত্তেজিত শিক্ষার্থীরা কিন্তু মিছিল স্লোগান দিচ্ছে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু রাজপথে নেমে এসেছে। সব মিলিয়ে যেই পরিস্থিতি, সেটি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছে সেটি এখনই বলা সম্ভব নয়, বা এই পরিস্থিতি কখন নিয়ন্ত্রণে আসে বা কিভাবে নিয়ন্ত্রণ হবে সেটিও কিন্তু কোনো উপলক্ষ আমরা এই মুহূর্তে দেখছি না। কারণ রাজপথে যেই পুলিশ, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা ছিল তাদেরকে কিন্তু আমরা এই মুহূর্তে কোনো রাস্তায় আমরা দেখতে পাচ্ছি না। তো এই ছিল আমার কাছে মিরপুর 10 নম্বরে ছাত্র আন্দোলনের যে সর্বশেষ অবস্থা, সেটি পরবর্তীতে আপনাকে আবারও জানিয়ে দিব। যেবা মহিবা, মিরপুরের পরিস্থিতি আমরা বুঝতে পারছি, আপনি নিজেও নিরাপদে থাকবেন। কোটা সংস্কার আন্দোলনকারীরা সারা দেশে শাটডাউন দিলেও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে। পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে নিরাপত্তা জোরদার রয়েছে। অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীরা বুধবার রাতে আবাসিক হল ছাড়ে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ মুখে ব্যারিকেড দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তল্লাশি ছাড়া ক্যাম্পাসের ভেতরে কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। রাজু ভাস্কর্য, টিএসসি, উপাচার্য ভবন প্রতিটি এলাকায় পুলিশ, বিজিবি, আনসার সদস্য মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবির ব্যারিকেড। ছাত্রলীগ কিংবা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীবিহীন ক্যাম্পাসে শুনশান নিরাপত্তা। প্রতিটি হলে তালা ঝুলছে। হল সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক হলে কোনো শিক্ষার্থীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। হল কিংবা ক্যাম্পাসের এই পরিস্থিতিতেও তারা উদ্বিগ্ন। ছাত্রদের কোটা আন্দোলনের সাথে একত্রতা জানিয়ে অবিলম্বে আলোচনার মাধ্যমে সমাধানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রওশনপন্থী জাতীয় পার্টি। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সংবাদ সম্মেলনে দলের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, ছাত্রদের দাবি যৌক্তিক, তারা কখনো কোটা বাতিল চায়নি, তারা সংস্কার দাবি করেছে। এসব বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করার দরকার ছিল জানিয়ে তিনি বলেন, তা না করে পরিস্থিতি ঘোলাটে করা হয়েছে। ছাত্রলীগকে নামানো হলো কেন প্রশ্ন রেখে ফিরোজ রশিদ বলেন, এর ফলে অন্য ছাত্র সংগঠনও কোটা আন্দোলনে যুক্ত হয়েছে। যে আন্দোলন শান্তিপূর্ণ ছিল তা সহিংস হয়েছে। নিহতদের মাগফিরাত কামনা করে অবিলম্বে সুপ্রিম কোর্টে মেনশন করে লিফট টু আপিলে দ্রুত শুনানি করার জন্য জানান কাজী ফিরোজ রশিদ। তারা চেয়েছিল যে প্রধানমন্ত্রী এটা সুরা করুক, অথবা যারা প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মধ্য থেকে এটা শুরু করা হোক। দীর্ঘদিন ছাত্র আন্দোলন করতেছে, কিন্তু কারোর নজরে আসলো না। বরং আমরা দেখলাম তুচ্ছ তাচ্ছিল্যভাবে নানান কথা তারা বলতেছে। বাইরে থেকে হেলমেট বাহিনী গিয়া পিস্তল হাতে ঝাঁপিয়ে পড়লো নিরীহ ছাত্রদের উপরে। তারপরে ওবায়দুল কাদের সাহেব, উনি তো এই ছাত্ররা আন্দোলন করে রাজপথ থেকে উঠে এসেছেন, উনি বরং বললো যে আমার ছাত্রলীগই যথেষ্ট এদের দমন করার জন্য। কিন্তু আমরা দেখলাম দুর্ভাগ্যজনক সত্য যে ছাত্রলীগ মোটেও যথেষ্ট ছিল না। ছাত্রলীগ সাধারণ ছাত্রদের কাছে খুব নগণ্য ছিল। কেন ছাত্রলীগের আজকে পুলিশ ডাকতে হয়, পুলিশ না পেলে র্যাব ডাকতে হয়, বিজিবি ডাকতে হয়? এমন কেউ কথা বলবেন না যে কথাটা মারাত্মক অবস্থার সৃষ্টি হতে পারে, এটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। এক সাংবাদিকের একটি প্রশ্ন নিয়ে আজকে গোটা দেশেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আমরা সবাইকে বলবো, রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষের মধ্য দিয়ে শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। চট্টগ্রাম কক্সবাজার রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে থাকা শিক্ষার্থীদের সকালে হল থেকে বের করে দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রামে মহানগরী শাহ আমানত ব্রিজ এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। সংঘর্ষের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। এদিকে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা সকালে বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ থেকে বের হতে চাইলে মহানগরীর খুলশী এলাকায় ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে পড়ে। চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের 5 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রাতে 2 জনকে এবং বৃহস্পতিবার সকালে জেলা শহরের সেন্টু মার্কেট ও নিউ মার্কেট এলাকা থেকে 3 জনকে আটক করা হয়। এর আগে সমাবেশ ও মিছিলের জন্য নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে সমবেত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। বগুড়া শহরের সাতমাথায় পুলিশের সাথে কোটা বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে আশেপাশেও। সকাল 11:30টায় আন্দোলনকারী শত শত ছাত্র লাঠিসোঁটা নিয়ে হঠাৎ করে সাতমাথা এলাকায় অবস্থান নিলে পুলিশ তাদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছোড়ে এবং ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিক্ষার্থীরা আদালত এলাকা সড়ক, স্টেশন সড়ক, পৌর পার্ক সড়কে অবস্থান নেয়। কমপ্লিট শাটডাউনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অনেকটাই ফাঁকা। যাত্রী কম থাকায় থেমে থেমে চলছে ঢাকাগামী বাস ও অন্যান্য যানবাহন। এদিকে ভোর থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। কঠোর পুলিশি নিরাপত্তা বেষ্টনীতে খুলনা বিএল কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন রাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছে। আর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে অবস্থান নেয়। বিভিন্ন পয়েন্টে তাদেরকে তল্লাশি করতে দেখা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে খুলনায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি অবস্থান নিয়েছে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে শিক্ষার্থীদের দেখলেই তাদের গতিরোধ করছে। এরপর ব্যাগ তল্লাশি করে অনেকে পুলিশের সোপর্দ করা হয়। সিলেটে শাটডাউন চললেও আন্দোলনকারীদের রাস্তায় কোথাও নামতে দেখা যায়নি। সকাল থেকে নগরী ও আশপাশের উপজেলায় যান চলাচল ছিল স্বাভাবিক। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে যান চলাচল, তবে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ। এদিকে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সকালে প্রক্টোরিয়াল কমিটি আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের নিয়ে হল থেকে শিক্ষার্থীদের বের করে দেয়। নাটোর থেকে দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। আন্তজেলা বাস চলাচল করলেও অনেক কম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকায় চলমান ছাত্র আন্দোলনের উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে ঢাকার ছাত্র আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া দেন মুখপাত্র ম্যাথিউ মিলার। শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের প্রশ্নে স্পষ্ট কিছু বলতে না চাওয়া মিলার বলেন, ঢাকার সহিংসতার নজর আছে যুক্তরাষ্ট্রের। নাগরিকের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারের সম্মান জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। চলমান কোটা আন্দোলনে হতাহতের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সমস্যা দ্রুতই সমাধান হবে বলে আশা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব বলেন চীনা রাষ্ট্রদূত। চলমান সংকট সমাধানে সরকার এবং বাংলাদেশের জনগণ প্রজ্ঞা কাজে লাগাবে বলেও মনে করেন তিনি। তবে আন্দোলনকে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলেও মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। সংঘাত শান্তি ও স্থিতিশীলতাকে নষ্ট করে উল্লেখ করে তিনি বলেন, দ্রুতই শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করে চীন। চীনা বিনিয়োগের জন্য শান্তি ও স্থিতিশীলতা জরুরি বলে জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রীর সফরে $2 বিলিয়ন সমমূল্যের অর্থ সহায়তা সমঝোতা হয়েছে বলেও জানান ইয়াও ওয়েন। সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার করে ব্লু ইকোনমিকে আরও সমৃদ্ধ করার জন্য দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমিষের চাহিদা মিটিয়ে রপ্তানি আয়ে মৎস্য সম্পদকে দ্বিতীয় স্থানে নিতে সরকারের উদ্যোগ ও সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2024 অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রকুনুজ্জামানের রিপোর্ট। 2030 সালের মধ্যে সামুদ্রিক খাদ্য রপ্তানি করে $5 বিলিয়ন আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সেই উপলক্ষে আয়োজন করা হয় বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকুয়াকালচার ও সামুদ্রিক খাদ্য প্রদর্শনী 2024। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা আমিষের চাহিদা পূরণে মাছ গুরুত্বপূর্ণ। মাছ উৎপাদনে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে ধরে রাখতে সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাছ চাষে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এবং আর্থসামাজিক উন্নয়নে যেহেতু এই খাতটা আরও অবদান রাখতে পারি সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। আমাদের টেকসই, স্বাস্থ্যসম্মত, পরিবেশ বান্ধব মৎস্য সম্পদ আহরণ, সংরক্ষণ এবং মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবসম্মত নীতি ও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন আমরা করছি, যার ফলে আজকে বিশ্বে শীর্ষ মাছ উৎপাদনকারী দেশগুলির মধ্যে বাংলাদেশ একটা অবস্থান সৃষ্টি করতে পেরেছে। আমরা অন্যতম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি। গভীর সমুদ্রে খনিজ সম্পদের পাশাপাশি সামুদ্রিক মাছ সহ অন্যান্য প্রাণীজ সম্পদ আহরণের উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খাতে বিদেশি বিনিয়োগের আহ্বানও জানান তিনি। সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো। সেই ক্ষেত্রে আমি আশা করি যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী, আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরও বিনিয়োগ করতে পারেন। আমাদের বিনিয়োগের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখে। আমরা তাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেতে পারেন এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা অনেক বেশি সুবিধা দিয়ে থাকি। চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভকে এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। মৎস্য আহরণে আমরা রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কোটা সংস্কারের দাবিতে সর্বাত্মক শাটডাউনে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ। দেশের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের সংঘর্ষ, বিভিন্ন স্থানে ছাত্রলীগের তল্লাশি, হল থেকে বের করে দেওয়া হলো শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কোটা নয়, তারেক রহমানের নির্দেশে তাণ্ডব চালাচ্ছে বিএনপি জামাতের ক্যাডাররা। ওবায়দুল কাদেরের মন্তব্য, ছাত্রলীগকে নামানো হলো কেন, কাজী ফিরোজের প্রশ্ন। কোটা সংস্কারের দাবিতে ঢাকায় চলমান ছাত্র আন্দোলনের উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র, শান্তিপূর্ণ সমাধান চায় চীন। সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার করে ব্লু ইকোনমিকে আরো সমৃদ্ধ করতে চায় সরকার, দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী। দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।